ঢাকাই চলচ্চিত্রের সোনালী দিনের কিংবদন্তি অভিনেতা ইলিয়াস জাভেদকে উত্তরার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। দীর্ঘদিন ধরেই ক্যান্সার ও হৃদরোগ সহ নানা শারীরিক জটিলতায় ভুগছেন এই প্রবীণ শিল্পী। 16 এপ্রিল বিকেলে তার শারীরিক অবস্থার অবনতি হলে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হয়। অভিনেতার সহধর্মিণীর বরাতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য সনি রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, একদিকে তিনি ক্যান্সারের রোগী, অন্যদিকে হার্টের সমস্যা। এর আগে 2 বার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। নায়ক জাভেদ বেশ আগে থেকেই শারীরিক অসুস্থতায় ভুগছেন। আজ হঠাৎ তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জাভেদ ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তার স্ত্রী। উর্দু ছবি নই জিন্দেগি দিয়ে নায়ক হিসেবে ক্যারিয়ার শুরু করেন জাভেদ। সিনেমাটি 1964 সালে মুক্তি পায়, তবে চাহিদা বাড়তে থাকে 1966 সালে মুক্তি পাওয়া পায়েল ছবির মাধ্যমে। এই ছবিতে তার নায়িকা ছিলেন শাবানা। এরপর প্রায় 200 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন জাভেদ। 90 দশক পর্যন্ত তিনি সুবর্ণ সময় কাটিয়েছেন সিনেমায়। নায়ক জাভেদের আলোচিত সিনেমার মধ্যে উল্লেখযোগ্য মালকা বানু, অনেকদিন আগে, শাহজাদি, নিশান, রাজকুমারী চন্দ্রভান, কাজল রেখা, সাহেব বিবি গোলাম, 3 বাহাদুর, চন্দনদ্বীপের রাজকন্যা, আজও ভুলিনি, চোরের রাজা ও জালিম রাজকন্যা। 80-র দশকে জাভেদ ভালোবেসে বিয়ে করেন নায়িকা ডলিকে। দুজনে মিলে রাজধানীর উত্তরায় বাস করছেন দীর্ঘদিন ধরে।